থেকে এমন ব্যবহার আশা করিনি। আমি তোকে খুব বিরক্ত করি, তাই না? আমি সেটা বলিনি। বুঝেছি। আচ্ছা, তোকে আর কোনোদিন বিরক্ত করব না। মর তুই, আমার চোখের সামনে থেকে যা। আমি আর কিছু না বলে সামনে থেকে চলে আসলাম। ক্লাসরুমে এসে বসলাম কিছুক্ষণ। তামান্নাও এসে বসেছে। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে। আমার ক্লাসে মন বসছেই না। ঘুরে ফিরে একটা কথাই মনে পড়ছে, তুই আমার সামনে আর আসবি না। ক্লাস না করে বাসায় চলে আসলাম। মনটা খুব খারাপ হয়ে আছে। তামান্না আমার সাথে এমন ব্যবহার করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আজ 2 দিন কলেজে যাই না। তামান্নার সাথে কোনো যোগাযোগ করিনি। সেদিন বাসায় আসার পর থেকে ফোন অফ করে রেখেছি। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে। আমি প্রতিবারই বলেছি শরীরটা ভালো লাগছে না। তামান্নাকে খুব মিস করছি। তামান্নার বাসা আর আমাদের বাসা পাশাপাশি গ্রামে। আব্বু আম্মু সবাই আমাদের বন্ধুত্বের ব্যাপারে জানে, তেমনি ওর ফ্যামিলির লোকজনও জানে। অনেকবার আমাদের বাসায় এসেছে, আমিও ওদের বাসায় গিয়েছি অনেকবার। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে রুমে কেউ ঢুকলো। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা মানুষ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ, তামান্না এসেছে। আমি নিজেকে তামান্নার কাছ থেকে ছাড়িয়ে বললাম, আপনি কেন এসেছেন এখানে? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো, তাতে কার কি শুনি? আপনি ভুল বাড়িতে এসেছেন। ওই কি বললি তুই? আবার বল কথাটা। আপনি কি কানে কম শুনেন নাকি? আমার কথার উত্তর না দিয়ে আমার কান টেনে ধরলো। এরপর টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আমার কাছে খুব ব্যথা লাগছে, সাথে লজ্জাও লাগছে। ড্রয়িং রুমে আব্বু আম্মু, ছোট চাচি আরো অনেকে বসে আছে। তামান্না, কান ছাড়ো, খুব লাগছে। ছাড়বো না। 2 দিন আমার সাথে যোগাযোগ করিস নেই, তার বিচার হবে, তারপর ছাড়বো। আমার এই অবস্থা দেখে